সিয়াম সৈকতে বর্তমান পরিস্থিতি কি দেখছেন, সেই সাথে পর্যাপ্ত পর্যটক টানতে কেন ব্যর্থ হচ্ছে পর্যটন কেন্দ্রগুলো, আর ব্যবসায়ীরা কি বলছেন? সোহাগ, আপনি ইতিমধ্যে জানেন যে কক্সবাজারের যে সমুদ্র সৈকত ঘিরে যে অব্যবস্থাপনার কথা আসলে বলা হয়েছে, সেগুলো কাটিয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে এবং একই সাথে বিদেশি পর্যটক সহ অন্যান্য যেই সুবিধাগুলো, সেগুলো যদি পর্যটন সংশ্লিষ্ট যেসব কর্তৃপক্ষ আছে তারা যদি সেগুলো পরিপূর্ণভাবে দিতে পারে, তাহলে আরও বেশি পর্যটন খাতে অর্থনৈতিক আয় হবার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা সেটিই বলছেন এবং জেলা প্রশাসনও বলছে শুধু সমুদ্র নয়, সমুদ্রের বাইরে যেসব পর্যটন স্পটগুলো আছে সেগুলোও যাতে তারা উন্মুক্ত করতে পারেন সেরকমই। এবং পর্যটন শান্তির সোপান, সেই প্রতিবাদে আজকে বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে। আজকে সকাল 9টা থেকে শহরের সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত যে র্যালি, সেটি অনুষ্ঠিত হয়েছে। একটু পরে এখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে সেরকমই আমরা জানি। এবং একই সাথে যে কক্সবাজার সমুদ্র সৈকতের যে পর্যটক তারা আসতে শুরু করেছে, যদিও বা দেশের মন্দা ভাব সেটি কাটিয়ে উঠতে পারবেও বলছেন ব্যবসায়ীরা। এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের সবশেষ। সোহাগ। সিয়াম, আপনাকে ধন্যবাদ।